প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলিয়া মোলামা উলি আউলিয়া হক্কানি আলিম যারা, তারা আমাদের মাথার তাজ। নবীজির দুশমন আলিম নামধারী, তারা আলিম নয়, তারা জালিম। তাদের বিরুদ্ধে কথা বলা উত্তম জিহাদ, কারণ তাদের দ্বারা মানুষ বেঈমান হচ্ছে। মানুষকে বেঈমানি থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহ প্রদত্ত একটা জিহাদ হিসেবে ফরজ ইবাদত। একটা কাফেরকে দেখে মানুষ কাফের হয় না, সে বুঝে ফেলে এটা কাফের। একটা ইহুদিকে দেখলে ইহুদি উল্টাপাল্টা বলতে ভাববে ইহুদি উল্টাপাল্টা বলারই জিনিস। কথা বলেন না কেন? খ্রিস্টান যদি উল্টাপাল্টা বলবে খ্রিস্টান আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলারই কথা। নন মুসলিম, মুশরিক, বৌদ্ধ, নাসারা যারাই যে কোনো কথা বলো, সাধারণ মানুষ ধরে ফেলবে এ আমাদের বিরোধী হওয়ার কথাই। কারণ আল্লাহ বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন সূরাতুল মাইদা শরীফ ৫ নম্বর সূরা ৬ নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা ৮২ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে কাফির মুশরিকদের মধ্যে থেকে সবচাইতে বেশি তোমাদের দুশমনি করবে, দুশমন হিসেবে তোমরা পাবে, তাহলে ইহুদি নাসারা মুশরিকিরা। নাউযুবিল্লাহ। তো কাজে এগুলির সাথে সাধারণ মানুষ এগুলির কাছ থেকে কখনো ভুল তথ্য গ্রহণ করে না, বা একটা মদারু মদ খায় তার কাছ থেকেও মদ খাওয়া শিখে না, জানে যে ওই মদারু ভুল করবে। কিন্তু ধর্মের লেভেলে হাব্বা জুব্বা টুপি পাগড়ি পরে যখন আল্লাহ নবীর দুশমনী কথা বলে, তখন মানুষ বুঝতে পারে না আসলে কোনটা সঠিক। তখন গোলক ধাঁধায় সে ধাঁধার ভিতরে পড়ে যায়, ধোঁয়ার ভিতরে পড়ে যায়, দেখতে পায় না কোনটা সঠিক কোনটা যাচ্ছে। তখন সে অন্যায়টাকে ন্যায় মনে করে, ন্যায়টাকে অন্যায় মনে করে, সত্যকে অসত্য মনে করে, অসত্যকে সত্য মনে করে, ইমানকে বেঈমানি মনে করে, বেঈমানিকে ইমানি মনে করে, নবীর দুশমনীকে ভালো মনে করে, নবীর মহব্বতকে ভণ্ডামি মনে করে। নাউযুবিল্লাহ। উল্টাপাল্টা হয়ে যায়। যেমন নেশাগ্রস্ত মানুষ নেশা খাইলে যেরকম উল্টাপাল্টা করে। এই জন্যই বাতিল ৭২ ফিরকার মৌলবি মুন্সি কেউ আমাদের টার্গেটের আওতায় নয়, কারো দুশমনী করা আমাদের দায়িত্ব নয়। কে কি করছেন আল্লাহর কাছে জবাব দেবেন, তবে মুখে লাগাম লাগাতে হবে আমার সাধারণ মুসলমানকে ভুল তথ্য দিয়ে বেঈমান বানানো যাবে। আপনারটা আপনি করেন, আপনার পথে আপনি বাছাই করে ঘুরুন, ঘোরেন ফিরেন, যা ইচ্ছা তাই করেন। আপনার মুরগি আপনি যেখানে খুঁজে জব করবেন, আমার তো করার কিছু নেই। কিন্তু আপনি অন্যকেও শিখাবেন যে গলায় না জবাই করে আপনি পিছনে জবাই করেন, ওটা তো আমি মানব না। কি তাই কি মানা যাবে? এই জন্যই আমাদের মূল কথা, হক্কানি কোনো আলিম যিনি হক, তার বিরুদ্ধে কথা বললে আল্লাহর আযাব গজব নাযিল হবে। আল্লাহ পাক খেপে যাবেন, নবীজি খেপে যাবেন, কিন্তু বাতিলের পক্ষে বললেও আল্লাহ খেপে যাবেন। এই জন্য খুবই সাবধান। আমাদের কথাগুলি কাউকে ছোট করার জন্য নয়, নেগলেক্ট করার জন্য নয়, কোনো মানুষকে তিরস্কার করার জন্য নয়, বা পুরস্কার দেওয়ার জন্য নয়। কারো কোনো তিরস্কারের ভয়ও করি না, কারো কোনো পুরস্কারের আশাও করি না। আমাদের উদ্দেশ্য একটাই, কি করে সাধারণ মানুষগুলো ধর্মের লেভেলধারী, ইমানের নামে ধর্মের নামে যারা বেঈমান করতেছে মানুষকে, তাদের থেকে সাধারণ মানুষগুলোকে ইমান রক্ষা করা যায়। এইটা আমাদের টার্গেট, ইটস আর ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। এই ক্ষেত্রেই হুজুর বলেছেন আল্লাহ কাউলুল হক আফদালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে সত্য কথা বলা। সত্য কথার মতো উত্তম জিহাদ আর নাই। যে ব্যক্তি বোবা, সত্য বলে না, তার কোনো শত্রু নাই। আপনি চারদিকে তাকান, যে মৌলবি সব কয়, যা ইচ্ছা তাই বলতেছে, সবার পক্ষে আছে, মাশাআল্লাহ, সবাই তার উপরে খুশি। কিন্তু যিনি আল্লাহর সন্তুষ্টির পক্ষে সত্য বলবেন, সমাজের ২ নম্বর লোকে কখনোই তার উপর খুশি হবে, কারণ তাদের ২ নম্বর ধরা পড়বে। এটা হলো মূল বিষয়। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেছেন সাকিতুল হাক্কে শাইতানুল আখরাস, সত্য গোপনকারী বোবা শয়তান। আমরা বলুন তো, বোবা শয়তান হয়ে মরবো না উত্তম মুজাহিদ হিসেবে মরবো? উত্তম মুজাহিদের দায়িত্ব যারা পালন করছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমি তাদেরকে কনগ্রাচুলেশন জানাই। পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, আমার সোনামণি আম্মা জান, মা বোন, মেয়েরা যারা বিভিন্ন জায়গাতে বড় কষ্ট করছেন,
আমাদের সাথে দেখা পাবেন না, ছবি ভিডিও পাচ্ছেন না যে আমাদের দেখবেন, তারপরেও আপনারা হাজার হাজার জায়গায় কাজ করছেন। পুরুষেরা, আমার যুবক তরুণেরা, কিশোরেরা দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ, বাংলা না শুধু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা কাজ করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি সবার জন্য দোয়া করছি। সর্বস্তরে প্রশাসন, চৌকিদার, দপ্তর, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, বিজিবি, এসপিজি, বিটিএস, ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সর্বস্তরের বাহিনী, বিচার ও প্রশাসন বিভাগের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, পদ্মানশীলা, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমার সোনামণি আম্মাজান, মা মেয়েরা, সবার জন্য আমি আল্লাহর কাছে প্রথমে দোয়া করে নিচ্ছি। এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিমও যদি আমার সাথে সম্পৃক্ত থাকেন, আল্লাহকে পাওয়ার আশায় মহব্বত করেন, আল্লাহ মৃত্যুর পূর্বেও হলেও আপনাকে জান্নাতে হওয়ার হেদায়েত দান করেন। আমরা সর্বস্তরের মানুষের জন্য দোয়া করছি। সবাইকে আল্লাহ পাক করোনা ভাইরাস সহ সকল বিপদ আপদ আতঙ্ক থেকে হেফাজত করুন। পাশাপাশি আমাদের সবাইকে সত্যিকার ইসলাম যেভাবে মানলে, যেভাবে নামাজ রোজা হজ জাকাত আদায় করলে, যেভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করলে, যেভাবে সুদ ঘুষ, জেনাবে বিচার, চুরি ডাকাতি, খুন খারাপি, বেরেলাপনা, বেহাপনা ছাড়লে, যেভাবে ছবি ভিডিও টিভি ধর্মের নামে ত্যাগ করলে, নাকি চলবে ধর্মের নামে অধর্মের কাজ, হাম কাজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশত ধর্মের নামে হরতাল, লং মার্চ, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, খেলাফত ভুলে গিয়ে ধর্মের নামে গণতন্ত্র, ধর্মের নামে রাজনীতি, ভাঁওতাবাজির মধ্যে ঢুকে যাওয়া, যাবতীয় হারাম কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সবের নামে। শুকরিয়া করছি আল্লাহর, যিনি দয়া করে আমাদেরকে জিলহজ মাসের পবিত্র ঈদুল আজহার পরে এই পবিত্র জুমাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। চারদিকে হাজারো মসজিদ, এসি, এয়ার কুলার, ঢুকলেই মজা, ঢোকার সাথে সাথে আপনার ভিতরে শান্তি চলে আসবে, আরামে ঘুমাচ্ছেন, কিছু হোক আর না হোক 2 রাকাত নামাজ ঘুমাতে ঘুমাতে পড়লেন, সালাম ফিরার পর দোয়াও নেয়, বাড়ি চলে গেলেন, আরামে বাড়িতে গিয়ে টিভির পর্দায় বসে মজা করলেন। কি বলেন আপনারা? এরকম মসজিদ আছে চারদিকে? সব বাদ দিয়ে টাকা পয়সা ব্যয় করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, গাড়ি ঘোড়া চলে দূর দূর থেকে হাজার হাজার মসজিদ অতিক্রম করে নন এসি মসজিদে গরম খাওয়ার আশায় আসা, এখানে কি কিছু দেওয়া হবে নাকি? তাহলে কেন এসেছেন? প্রমাণ হয়ে গেছে আপনারা স্যাক্রিফাইস করেছেন আল্লাহকে পাওয়ার আশায়। এখানে কারো কোনো ব্যক্তিত্ব নেই, এখানে কোনো দল নয়, মত নয়। আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কথা শুনে নিজেরা দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পেতে চাই। ঠিক না? ঠিক বলে, এটা আমাদের মূল আশা। আর এই আশায় যদি বান্দা কখনো কোনো ক্ষেত্রে কাজে এগিয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছেন তাদের প্রত্যেকটা আমলের দাম এত দেব স্যাক্রিফাইসের বিনিময়, যে গোটা দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের সূরাতুল জুমার 10 নম্বর আয়াত শরীফ, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, যে পর্বের মানুষ হও না কেন, যে কোনো মানুষ হও না কেন, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর ডিসবিলিভার্স এন্ড মুসলিমস, হোস্টেল দিস ওয়ান, ইফ দ্য মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট, দুনিয়ার যে প্রান্তেই থাকো না কেন, আল্লাহকে পাওয়ার আশায় যারা স্যাক্রিফাইস করে, কুরবানি করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে সত্যপথ বাছাই করার জন্য নিজের কাছে দীপ্ত শপথ নিয়ে গিয়ে যায়, ওই মানুষগুলির প্রত্যেকটা আমলের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন এত বড় পুরস্কার দেব, পুরস্কার দেব, পুরস্কার দেব, যেই পুরস্কার সারা দুনিয়ার মানুষেরা একত্রিত হয়ে গণনা করে শেষ করা সম্ভব না। বিগয়রি হিসাব, কাউন্ট করা যাবে না, গণনা করে শেষ করা। আমরা সেই পুরস্কার পেতে চাই। সবাই বলুন ইনশাআল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করে নেবেন যে আমি বের হচ্ছি আমার আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহ বিরোধী কাজ যদি হয়, আপনাকে আল্লাহ কুদরত থেকে হেফাজত করবে।
নিয়ত করে নেবেন। আর কি কর না আমার দল যা কয় ঠিক আছে, আল্লাহ রসুল কিসে, এটা তো শুধু উপরে সুরত করেছে। তাহলে আপনাকে হেদায়েত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মৌলবি মুর্শিদ নেই, কেউই পারবে না। কারণ ঘুমের ভান করে যে থাকে, তা যদি 5,000 লোক ডাকে, মাইক লাগে দেওয়া হয় মাইকের নাকের মধ্যে, কানের মধ্যে, কি বলেন আপনার, নাক দিয়ে শোনে না কান দিয়ে শোনে? হ্যাঁ, আপনি মাইক লাগাই দিয়ে ডাকবেন, ও উঠবে না, খালি ও ও করবে। তার মানে তো ঘুমের ভান করেছে, ও তো জাগবে না। তাকে জাগানো সম্ভব? আল্লাহকে পাওয়ার আশায় যারা এখনো ঘুমের মধ্যে আছে, জাগ্রত হয়নি, জাগতে চায়, এমন মানুষের জন্য মাইক লাগবে না। আস্তে করে টিপ করে 2টা কথা বলে শুনবে, ঠিক আছে না বাবা? আমরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ এবং নবীকে মানতে চাই না। যাক, কথা বাড়ালেই বাড়বে, সময় কিন্তু একেবারেই কম। আমরা কিন্তু তাড়াতাড়ি নামাজ নিয়ে আসতেছি, একটু এগিয়ে নিয়ে আসতেছি ধীরে ধীরে, যাতে করে আপনারা বাড়ি বাড়ি যে সহজ মতো সময় মতো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেহেতু পাগলের মতো কষ্ট করে এসেছেন, কেউ দিনাজপুর থেকে, কেউ ঢাকা থেকে, কেউ পাবনা থেকে, সাজাদপুর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, অত বলতে পারবো না আমি কয় ডিস্ট্রিক্টের কথা বলবো আর কয় থানার কথা বলবো। বহুত কষ্ট করে আপনারা আসেন। আমি সকলকেই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দারাজ করুন, বিপদ আপদ মুক্ত, আল্লাহ সন্তোষপূর্ণ সঠিক ইসলামের জিন্দেগি যাপন করার তৌফিক দিন, আমিন। আজকে আলোচনা আমি ছোট্ট করে একটা কথা তুলে ধরতে চাই, সেটা হলো মহিলা আর পুরুষের ভিতরে পার্থক্য আছে নাকি সমান? সমান? কিন্তু ইদানিং আমার কিছু ভাই আছে হিজড়া মার্কা মুসলমান, হিজড়া মার্কা, হিজড়া বোঝেন না, এনে পুরুষের মধ্যেও ঢুকতে চায়, মহিলার মধ্যেও ঢুকতে চায়, ও কোনো লাইনে ঠিক করা যায় না, এইদিকে ঢোকে ওদিকে ঢোকে। আবার এখানে যারা হিজড়া তাই আবার মুখ খারাপ করে না, এটা কিন্তু আমি দৃষ্টান্ত দিচ্ছি, এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। এই হিজড়া মার্কা কিছু মুন্সি আছে, মুসলমান না মুন্সি, এরা কয় যে মহিলা পুরুষ সব সমান। প্রশ্ন করা হলো নামাজের মধ্যে কি মহিলা পুরুষ আলাদা আছে? কিসের আলাদা? সব সমান, একেবারেই সমান। এই কথাগুলির উত্তর না দিলে সাধারণ মানুষ ভাববে যে বাপ মহিলা পুরুষ তো এক হয়ে গেছে, মহিলারা পেটে সন্তান দেওয়ার পাশাপাশি পুরুষেরাও পেটে সন্তান নিতে পারবে। কি বলেন না, কথা বলছেন? আপনাদের এই মনীষীগুলা বলবেন, এগুলো প্রশ্ন করা উচিত, প্রশ্ন না করলে হয় না। কয় হুজুর সবই সমান, যখন তো আপনার স্ত্রী কেন সন্তান পেতে নেয়, আপনি নিবেন, আপনি নিতে পারেন না? কত স্পর্ধা এতে। সূরাতুল নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, 11 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা নিসা 176 নম্বর আয়াতের অংশ। আল্লাহ স্পষ্ট করে দিলেন লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, মহিলার পুরুষের মধ্যে আমি আল্লাহ পাক নিজে দিলাম এইভাবেই যে পুরুষ একজন, মহিলা 2 জন। সুবহানাল্লাহ বলবেন না বলেন? সব ক্ষেত্রে, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে। এই জন্যই গণতন্ত্রে মহিলা পুরুষ একাকার। কথা বলছেন নাকি? ইসলামী শরীয়তে মহিলা আর পুরুষ এক সমান ভাবে ভোট দিতে পারবে না। 2 পুরুষ সমান, 1 মহিলা, 2 মহিলা সমান 1 পুরুষ হবে। কথা বুঝতে পেরেছেন? এটা কোরআনের বাণী। অর্থের ক্ষেত্রেও তাই, সম্পদের ক্ষেত্রেও তাই, চলাফেরার ক্ষেত্রে নিসফুল এলেম, সব দিক থেকে আল্লাহ পাক মহিলাকে একটা আলাদা সম্পদ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রগতিবাদী মাদের নামের দুর্গতিবাদী অনেক ভাই থাকবেন এখানে, বলতে পারেন যে হুজুর যদি মহিলা যদি সমান পুরুষের মতোই যদি মর্যাদাবান আল্লাহর কাছে হয় বা তার চেয়েও বেশি হয়, তাহলে মহিলার সমান অর্ধেক না হয় অর্ধেক হলো কেন? প্রশ্ন। এগুলি আল্লাহ সমাধান দিয়েছে। আল্লাহ পাক বলেছেন যে যত বাড়ির যত খরচা, একটা পুরুষ তার মায়ের খবর নেবে, বাবার খবর নেবে, ভাইয়ের খবর নেবে, বোনের খবর নেবে, পুরা পরিবারের ফ্যামিলি মেনটেন করতে যত অর্থ সব যোগান দিবে পুরুষ। কোরআনের কোনো জায়গায় আছে যে মহিলা যোগান দেবে? কথা বলছেন না কেন? তাহলে অর্ধেকটা দিছে, এটাই তো তাদের জন্য বিরাট। ওটা তার সম্পূর্ণ নিজের, যা ইচ্ছা সে করবে, যাকে ইচ্ছা তাকে দিবে, ইচ্ছা মতো দেবে। আর পুরুষ বাধ্য তার সম্পদ পুরা ফ্যামিলির জন্য ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। এ কথাগুলি বুঝেও প্রগতিবাদের দুর্গতিবাদীরা মিথ্যা কথা বলে।
মহিলাদের ঘরের মধ্যে রাখছে, এটা হলো? এটা কি সম অধিকার হলো? আমরা যেরকম বাইরে দৌড়াই, মহিলা সেরকম বাইরে দৌড়াবে, একসাথে ঘুরবো, কত সুন্দর লাগবে। রাস্তাঘাটে প্রত্যেক জায়গায় মহিলা না দেখলে কি ভালো লাগে? এ ধরনের দুর্গতিবাদী কিছু 2 নম্বর লোক আছে না নেই? এরা সব জায়গায় মহিলার সাথেই লেপটি করে চলতে চায়। এটা তো ইসলামী শরীয়ত নয়। এই কথা শুনে যদি পৃথিবীর কোনো মহিলা বলে, আসলেই তো আমাদের ঘরের মধ্যে রাখছে কেন, বাইরে হবো কত সুন্দর, তাহলে সেই মা বোনদেরকে এবং এই প্রগতিবাদের দুর্গতিবাদী ভাইদেরকে বলবো, লোহাও ধাতব পদার্থ, সোনাও ধাতব পদার্থ। এখন লোহা ক্ষীরা বাদামের দোকানে বিক্রি হয়, যেখানে সেখানে বিক্রি হয়, জঙ্গলে পড়ে থাকে। এই দিকে যদি সোনা বলে, লোহার চেয়ে আমার দাম খুব কম গো, আমাকে মূল্য কম দেওয়া হয়েছে, আমার ঘরের মধ্যে এই জুয়েলারির মধ্যে কাঁচের ঘরে লুকে রাখে, আমার মতো এত দুর্মূল্যের কথা বলছেন না, আমার মতো এত অশিস জিনিস আর কি হতে পারে? সোনা যদি এটা বলে, এটা সোনার বোকামি নাকি বুদ্ধিমত? বলে না কেন? সোনাকে ঘরের ভিতরে একদিকে নিউ মার্কেট, মার্কেটের ভিতরে আবার ঘর, তার ভিতরে কাঁচের ঘর, কাঁচের ভিতরে আবার বাক্স, বাক্সের মধ্যে সোনা রাখা হবে, কারণ এটা দান। কারণ কথা বলছেন না কেন? আর লোহা লুকে রাখা লাগে না, ওখানে ফেলে রাখেন, কেউ নিবে না, 1.5 টাকা শেষ। অথচ ধাতব পদার্থ দুটাই। ধাতব পদার্থ কি? এইগুলি না বুঝে উল্টাপাল্টা বলে, সেই দিকে আমি যাবো না, কারণ দুনিয়ার সাধারণ মানুষ বোঝে না বলে উল্টাপাল্টা বলে। কিন্তু মুন্সিরা কি করে উল্টা কর, তাহলে বোঝা যায় এই মুন্সিরা ওই 2 নম্বর লোকগুলার চাইতেও অনেক নিচে এদের মান রয়েছে। এরা বুঝেও না বুঝার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে বিচার নিয়ে আসা হলো। বিচার বুঝতেছেন? অসংখ্য কিতাবের উদ্ধৃতি, সহিহ ইবারাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। বিচার আসলো, ও আল্লাহর নবীর সাহাবী খলিফা জামাতা, আপনার খেদমত আরজ করতে চাই। 2 জন মহিলা এসেছে। কয়জন? 2 জন মহিলা একই জায়গাতে 2টা সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পর ছেলে এবং মেয়ের 2টি সন্তান একই জায়গায় 2টা মেয়ে প্রসব করলো। দুনিয়াতে আল্লাহ প্রদত্ত নিয়ামত, মহিলাগুলো জন্ম দিল। কিন্তু 2 জন সম্পদ ফিরে পাওয়ার পর 2 জনই পুরুষের দাবি করে, ছেলেটি আমার, মেয়েটি কেউ নিতে চায় না। নাউজুবিল্লাহ। বেদুইন, যাযাবর, 2 জন মহিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেওয়া হলো, মেহেরবানি করে দয়া করে সন্তান ছেলে কার মেয়ে কার, এটা একটু দয়া করে যদি আপনি প্রমাণ করে দেন। দলিল ভিত্তিক, কমপ্লিটলি দলিল ভিত্তিক প্রমাণ দিতে হবে। যদি দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর নবীর জামাতা, সঠিক একেবারে পরিপূর্ণ সার্থক জামাতা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আমার নবী হলেন ইলমের শহর, আর ওই শহরের দরজা হলাম আমি। তোমাদের এই বিচার, এটা সাধারণ একটা বিচার, এটা টেনশনে কোনো কারণ নেই। ওই হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে আপনাদের? 2টা মহিলা কিছু আসলো না, প্রশ্ন করে যে সম অধিকার, পুরুষরা বিয়া করবে 4টা, মহিলা কেন করতে পারবে না? উত্তর দিয়েছিলেন তো? এই মুন্সিদের বলবেন যে মুন্সিরা বলে মহিলা পুরুষ নামাজে এক, সব এক, পুরুষও জামাতে পড়বে, মহিলাও জামাতে পড়বে। তাই দেখ বলবেন যে ভাই তোমাদের মেয়েদের 4টা করে বিয়া দেওয়া কেন? পুরুষকে তো আল্লাহ 4টা অধিকার দিয়েছে, যদি একটাই যথেষ্ট। কথা বলে নাকি ভুল বলতেছে? সূরা নিসার কত নম্বর আয়াত এটা? 3 নম্বর আয়াত। 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, কয় নম্বর আয়াত? 3 নম্বর।
ফানকিহু মিনান নিসাই, মহিলাদের মধ্যে তোমরা বিয়ে করো। কাকে বিয়ে করবে? মা তবা লাকুম, যাকে পছন্দ হয়। মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন কিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক বলেন একটাই যথেষ্ট। পুরুষের জন্য কয়টা যথেষ্ট? তবে কারণ যদি থাকে, কোন কারণে একটি পুরুষ মানুষ একটি, দুইটি, তিনটি, চারটি পর্যন্ত বিয়ে করতে পারবে, অধিকার আছে। এ সময় পারবেন না, সম অধিকার দিতে পারবেন না। কথা বলছেন না? একটারই তো অধিকার ঠিক মতো দেন না। বউ থাকে বাড়িতে, আপনি যা তাস খেলার ব্যস্ত, সারা রাত কেটে গেল। বউ বলে তোমার স্বামী বউ। কথা বলছেন না কেন? এই সময় সম্ভব না। এই সময় একটাই বিরাট ব্যাপার হয়ে গেছে আপনার। তবে ইমাম মাহদী আসলাম জাহির হলে কিন্তু 4টা করেই করাবেন। তখন পুরুষের সমান মহিলা এক এক পুরুষের গলায় পড়বে 4টা করে। কারণ তিনি কোনো মহিলাকে, যুবতীকে বাড়িতে থাকতে দিবেন না, বিয়ে দিয়েই ছাড়বেন। কথা বলেন না, ইনশাআল্লাহ বলেন না। পুরুষেরা বিয়া করবে না, গলায় দড়িতে বিয়া করানো হবে। বেটা যাবি কই তুই? পুরুষ হয়েছিস কেন? হয় মহিলা হয় পুরুষের সাথে বিয়া হয়, নয়তো হিজড়া, আলাদা কথা। কথা বলছেন নাকি? আজকে পুরুষ বিয়া করতে চায় না। অনেক পুরুষ আছে 40 পার হয়ে যায়, বিয়া করতে, বিয়া করে কি হবে? আস্তাগফিরুল্লাহ বলবেন না? যাক, সেদিকে সময় নেই আমার বলার। প্রশ্ন হচ্ছে, মেয়েদের যতগুলি সারা পৃথিবীর আদমশুমারিতে মেয়ে কতগুলা হলো, ছেলে কতগুলা হলো? বিবাহিত কয়টা মেয়ে আছে? অবিবাহিত কয়টা মেয়ে আছে? অবিবাহিত ছেলে কয়টা আছে? হিসাব করে দেখা যায় যে ছেলের ভাগে মেয়ে 2টা করে পড়তেছে। ওই সময় ওই বছর এক ছেলে 2 মেয়েকে একসাথে বিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না জোরে? মেয়েদেরকে ঘরে ঘরে বসে রাখা হবে না, বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এটা খেলাফতের কাজ, সবার দিকে তাকানো। আর এখন আমরা তো পারি না যে বিয়া না হলেই চল।